সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। হ্যাঁ, করতে হো তুম কানাইয়া মেরা নাম হো রাহা হ্যায়। এই গানগুলো আপনারা মাইকে শুনে থাকেন, তাই না? কানাইয়া সব কিছু করাচ্ছে, নাম আমার হয়ে যাচ্ছে। আর তারা মা সব কিছু করাচ্ছে, নাম আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা বলি কি আমরা করে যাচ্ছি। কিন্তু বাস্তবে বন্ধুরা, কে করায়? ঈশ্বর করান না আমরা করি? ঈশ্বর যদি করাতেন তাহলে আমাদের পড়ার জন্য অধিকার কেন দিত? কেন আমরা পড়ব যদি সব ঈশ্বরই করাচ্ছেন? চোর চুরি করলেও সেটা ঈশ্বর করাচ্ছে, যে ডাকাতি করবে সেও বলবে ঈশ্বর করাচ্ছে, যে ধর্ষণ করছে সেও বলবে ঈশ্বর করাচ্ছে। তো প্রত্যেক অপরাধ ঈশ্বর করাচ্ছে, তাহলে পড়ার কি দরকার ছিল? আচরণ বদলানোর কি দরকার ছিল? তার মানে এই সিদ্ধান্তটা মিথ্যা সিদ্ধান্ত। জীব কর্ম করতে স্বাধীন, ফল ভুগতে পরাধীন। এটাই হচ্ছে বাস্তব সিদ্ধান্ত, যেটা বৈদিক সিদ্ধান্ত। বুঝতে পারছেন বন্ধুরা? আমরা যদি কর্ম করতে স্বাধীন না হতাম, তাহলে আমাদের পড়ে আচরণ বদলানোর কোনো দরকার ছিল না। সব কিছুই তো ঈশ্বর করাচ্ছেন, আর ঈশ্বরই ফল ভোগতো, আমাদেরকে ফল ভোগানোর কোনো দরকার ছিল না। আমরা ফল ভোগ করছি, তার মানে আমাদের কর্ম করার স্বাধীনতাও দিয়ে রেখেছি। হ্যাঁ, কর্তা তাকেই বলা হয়। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম স্বতন্ত্র সকর্তা। স্বতন্ত্র কর্তা, তার পরিভাষায় মহর্ষি পতঞ্জলি মহাভাষ্যে এই ভাষ্য লিখেছেন, যে করতে পারে, অন্যথা করতে পারে বা নাও করতে পারে, সেটা তার জন্য সে স্বতন্ত্র, তাকেই কর্তা বলা হয়। তো তাহলে কর্তাই তো ভোক্তা হবে। ঈশ্বর যদি করান তাহলে ঈশ্বর কর্তা হলেন, ঈশ্বর ভোক্তা হওয়া উচিত ছিল। কিন্তু সেটা হয় কি? আমরাই ভোগ করি, সুখ দুঃখের ভাগীদারি আমরাই হই। তার মানে আমরাই করছি, আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমরা ভুল করতে পারি, ঠিক করতে পারি। আর তিনি দেখে যাচ্ছেন তটস্থ হয়ে, সাক্ষী হয়ে। এটাই হচ্ছে কর্মের ব্যবস্থা, এটাই কর্মের রহস্য। হ্যাঁ, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। একদম মিথ্যা একটি ধারণা। এই ধরনের মিথ্যা গানগুলো আমাদের এখানে চলছে, যেগুলো সিদ্ধান্ত বিরুদ্ধ, যেগুলো বৈদিক সিদ্ধান্তকে মানে না। তাই এই সমস্ত গান থেকে সাবধান থাকবেন। আর এই গুরুদের এই প্রচার থেকেও সাবধান থাকবে, যারা বলে সব ঈশ্বর করাচ্ছে। মুসলমানরা বলে সব আল্লাহ করাচ্ছে। তুমি কি করছো? আরে আল্লাহ যদি করাচ্ছে, তাহলে আল্লাহ কাফিরদেরকেও পাঠিয়েছে, তো তাকে তুমি বধ করতে যাচ্ছ কেন? যদি বধ করতেই হতো, মানে কাফিরদের প্রয়োজন ছিল না, তাহলে আল্লাহ কেন কাফিরদেরকে